আমার লাস্ট ব্লগে আমি একটা ম্যাঙ্গো রসমালাই রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর আমি বলেও ছিলাম এটা আমি নেক্সট ডে যোগা ক্লাসে নিয়ে যাব। ক্লাসের পর একটা আড্ডা হয়, সেখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপারও থাকে, সব সময় না, মাঝে মাঝে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সুব্রত যখন ড্রাইভ করে ভীষণ সিরিয়াসভাবে ড্রাইভ করে, চোখ এদিক ওদিক যায় না, দেখতেই পাচ্ছ একদম সোজা তাকিয়ে থাকে। আজকে ক্লাসের পর কিন্তু রীতিমতন একটা পার্টির এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল, প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে এসেছে। দেখো দেখো, শুধু কি ম্যাঙ্গো রসমালাই, কি কি এসেছে দেখো। আজকে তো হিট আইটেম হচ্ছে ম্যাঙ্গো রসমালাই। এই ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো দেখছো, এটা কিন্তু আমাদের সল্টলেকের খুবই ফেমাস সিঙ্গারা। যারা সল্টলেকে থাকি আমরা মোটামুটি সবাই জানি, ভাজতে না ভাজতেই সিঙ্গারা শেষ হয়ে যায়। ক্যারামেল পপকর্ন। পূর্বা আজকে নিয়ে এসেছে ক্যারামেল পপকর্ন। চিরশ্রী রসমালাইয়ের ডাব্বাটা খুলতে খুলতে বললো, এই তাড়াতাড়ি করে ছবি তোল। আমি ভাবলাম হয়তো রসমালাইয়ের ছবিটা তুলতে বলছে। বললো না না, তোর এই কন্টেনারটা ছবি তোল। এগুলো কিন্তু কেরালার ট্র্যাডিশনাল পায়েস রাখারই স্টিলের ডাব্বা। সবাই তো চলে গেল রে। আমরাও যাব, আমরাও যাব। এখানে কথা হচ্ছে পূর্ণদাস রোডের মিস্টিক ক্যাফেতে যাওয়ার জন্য। মোটামুটি ঠিক করেছি সামনের রোববার যাব। এই দেখো আরেকজন কি নিয়ে ঢুকলো। এটা কি? ঘোষের সিঙ্গারা? তুই মনে করছিলিস ঘোষ? দেখ ঘোষ এসে গেছে। বাবা, তুই তো আজকে যা চাইতিস তাই পেতিস, শুধু ঘোষ চাইলি। এইটা তো আমার হজম হতে মানে করতে অসুবিধা। বল যাই হোক, ওটা আমার হজম হবে না। কিছুটা বানিয়েছে। কি এক্সপেরিমেন্ট? জিনিসটা কি? এই এক্সপেরিমেন্টের জিনিসটা কি? প্রচুর কিছু আছে আজকে কিন্তু মেনু। আজকে মেনু কিন্তু প্রচুর কিছু। চটপটা, টিকিয়া, মিষ্টি আলু। হ্যাঁ, কিনোয়া দিয়ে? না, কাবুলি চা। ও কাবলি চা না, বলে চা শেষ কর, মিষ্টি আছে। হ্যাঁ, খাবো না, কি করে খাবো? দেখ তো বাবা ভালো হয়েছে নাকি। লস করেছো আর কত ক্যালোরি গেইন করছো? তুই লস করিনি, গেইনি। এই জিনিসটা বাড়িতে বানিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো জিনিসটাই আম দিয়ে বানানো। দেখ ওই লাড্ডুগুলো? হ্যাঁ হ্যাঁ। লাড্ডু তোমরা হয়তো ভাববে এটা কীরকম যোগা হলো, এত খাওয়া দাওয়া, আর এটাই তো আমাদের রিক্রিয়েশন। ফিজিক্যালের সাথে সাথে মনটাকেও তো ভালো রাখতে হবে, আর মন ভালো রাখতে এরকম আড্ডার থেকে আর কি বেটার হতে পারে। ইতিমধ্যে পূর্বে একটা সবাই মিলে ফুড ফেস্টিভ্যাল করার প্রপোজালও দিয়ে ফেললো। ভালো হয়েছে। পুরো বাড়িটা অনেক খেয়ে নিতে পারি যদি বলে। পুরো মানে একদম নতুনত্ব একদম। আমের এটা আসছে পুরো, কিন্তু আমের পাল্প দিয়ে পুরোটাই। এটা নেক্সট ডে মর্নিং। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম অনেক আওয়াজ হচ্ছে নিচে। অজয় আমাদের মালি নিচে বাগানের গাছগুলো কাটছিল। বর্ষার আগে এগুলোকে একটু কেটে নেওয়াই ভালো। জানলার ওপর গাছগুলো রাখার জন্য কিরকম রাস্ট হয়ে গেছে দেখছো। মিঠুরা মনে হয় নিচে কিছু একটা গাছ লাগিয়েছে, সেটাই বলছে অজয়কে যেন কেটে না ফেলে দেয়। আজকে আমাদের বাগান পরিষ্কার হচ্ছে। আর এই দেখো কে এসেছে, আমার ভাই। কতদিন পরে যেন দেখলাম। এখন তো আসামে 7 দিনের ছুটি নিয়ে এসেছে, কিছু জিনিসপত্র নিয়ে যাবে। ও কালকে সব বেরিয়ে গেছে। কি কি পাঠালি এখান থেকে? ফ্রিজটা পাঠিয়ে দিয়েছি, এক্সট্রা যে ফ্রিজ। ও বাইকটা নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে গিয়ে কি কিনলি? খাট কিনেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলি বেড। রেন্ট নেই না? তা নাহলে বলতাম একটা ওয়াশিং মেশিন বা কিছু একটা নিয়ে নে ওখানে, বা কিছু। ওটা নেই না? বাবু বলেছে আমার যা ট্রান্সফার হয় সব কিছু নিয়ে চলে আসবো। হ্যাঁ, আবার যেখানে যাব সেখানে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কিছুই আমি বিক্রি করব না, সবই নিয়ে চলে আসবো। ঠিকই বলেছে। আমাদের মতো না, আমরা মনে আছে আনপ্যাকই করতাম না। যখন গেছি দেখি আমি খুলবই না। হ্যাঁ, এই অনেস্ট অফিসারদের এই কপালে থাকে, শুধু ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করে দাও।
তো তার চেয়ে বরঞ্চ আমরা আনপ্যাকই করবো না, থাকুক যা আছে এখানকার ওগুলোতেই চালাই। কেন ফার্নিচার্স ভীষণ ভালো হয় ওখানকার, কেন ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কেনেছিল, হ্যাঁ ওটা অনেকদিন বেহালায় ছিল ওটা। হ্যাঁ, কেরালাতে নর্থ ইস্ট থেকেই আসতো কেন। কিছু লোকজন ছিল যারা এই কেনের ফার্নিচার করতো। আমাদের তো প্রথম ওই ডিড নট হ্যাভ মানি, সো ওই চারটে এরকম ইয়ে কেনা আসবে সোফা সেট, সেটাকে এমন ভাবে সাজিয়েছিলাম সবাই এসে বলতো ওয়াও লাভ দি ডেকর। আসামের কথা বলতে বলতেই প্ল্যানিং শুরু হয়ে গেল আসাম ঘোরার। ক্যাফে আছে, মানে ওখানে টিপিক্যাল আসামিজ ফুড, ওই আমাদের মাছের ঝোল ভাত। এখন থেকে যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু। ওরা তো মাছ খায় তো। পাশে একটা হোটেল দিয়ে নেবো। হ্যাঁ ওই হ্যাঁ দেখি, দিস ইজ 90 রুপিস থালি। বাবু তুই আর কুকফুক রাখিস না, এই খা। মাঝে মাঝে তুই যখন রান্না করতে ভালোবাসিস ইন্ডাকশনে ওসব কর। অ্যান্ড এইটা দিস ইজ 90 রুপিস থালি। ক্যান ইউ ইমাজিন? দেখো ভেজ তো সো হোয়াট, 10টা 11টা পদ। হ্যাঁ হ্যাঁ রে বাবু, একটা মোমো সস নিয়ে আসবো। মোমো সস থেকে যখন আমি ওই নিয়ে গেলাম তখন হচ্ছে ওই বুক করে দিলাম। ওটা দিয়ে দে। হ্যাঁ দাদা আমি ফোক আনছি, প্লেটও আনছি। এই নে বাবু একটা বাটি নিয়ে নে, একটা ফোক নিয়ে নে। হ্যাঁ। দেখছো মায়ার খাঁচাটা ওখানে, কেজটা। সুব্রত বলছে কি একটা চালের কথা, কি চাল বলছিলে তুমি? জোহা চাল, আচ্ছা। ছোটবেলায় খেয়েছে সুব্রতর বাবা ওয়াজ পোস্টেড ইন আসাম। খুব ছোটবেলায় সুব্রত আসামে ছিল। আসামে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার্স আছে, তারা কিন্তু সবাই বলেছে যে ইটস আ ভেরি বিউটিফুল প্লেস আপার আসাম। আজকে ভাই অনেকক্ষণ ছিল, আর আমরাও অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হলেই তো মায়াকে উপরে নিয়ে আসতেই হবে। মায়াকে নিয়ে উপরে এসেছি, ভাবলাম একটু চারতলায় উঠে দেখে যাই আমার বাগানটা। একটু উঠতে দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, চাটা খেয়েই বেরোবো। মিঠু এসে গেছে, চা বানাচ্ছে। চাটা খেয়ে আমি আর পূর্বা আজকে একটু বেরোবো। উফ কি সুন্দর। খুব কম উঠি আমি, এই স্পাইরাল সিঁড়িটা দিয়ে উঠতে আমার একটু মাথা ঘোরায়, সেই জন্য খুব কম ওঠা হয়। কিন্তু উঠলেই মনটা ভালো হয়ে যায়। সুব্রতকে বললাম একটু বৈশাখী অবধি ছেড়ে দাও আমাদের, তাই এখন সুব্রতর সঙ্গে যাচ্ছি। রাস্তা থেকে পূর্বাকে পিক করে নেব, তারপরে আমরা ড্রপ হয়ে যাব বৈশাখীতে। মধুদিকেও বলা হয়েছে, আর মধুদি ডাইরেক্টলি অফিস থেকে চলে আসছে। আজকের প্রোগ্রামটা হঠাৎ করেই হয়েছে, আর এরকম হঠাৎ করে প্রোগ্রামগুলো ভালোই লাগে। আজকে আমি বেশ কয়েক বছর পুরনো একটা অনোখী ড্রেস পরেছি, ভয়ে ভয়ে ছিলাম হয়তো আটবেই না। ওয়েট পুট অন করলে এটাই সব থেকে খারাপ লাগে। কত জামা কাপড় ইচ্ছে থাকলেও পরা যায় না। আই এম হ্যাপি আই কুড ফিট ইন টু ইট। দেখো কি সুন্দর লাগছে পূর্বাকে ওয়েস্টার্ন পরে। আমাকে একটু রোগা হতে হবে আমার ওয়েস্টার্ন গুলো পরার জন্য। তোকে যথেষ্ট সুন্দর লাগে, নাটক করিস দাঁড়া, ওদিকে মধুদি এসে গেছে, কোথায় এসেছে কে জানে, সে তো জানি না। এই যে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। এইটাই মনে হচ্ছে না রে, বাঁ দিকেরটা দেখি তো। এটার নাম হচ্ছে, হ্যাঁ, কালী গোদাম। কালী গোদাম বোঝা যাচ্ছে না? যাচ্ছে, চলো ঢোকো, চলো চলো। থালি না ঘরওয়ালি থালি? ঘরওয়ালি শেয়ার থালি করবো। দিচ্ছে আলুর দম, ইয়েলো ডাল, হ্যাঁ,
আলুর দম, ইয়েলো ডাল, ভেজ পোলাও, 2 পিস তাওয়া রুটি, গোলাপ জামুন, পাঁপড়, স্যালাড, ইন্দোরি পোহা নে একটা নে, একটা ইন্দোরি পোহা আর একটা প্লিজ আমার মুম্বাইয়া বড়া পাও নে একটা। তাহলে আপনি খেতে পারবেন না। বাস থালি দিতে হবে না, তো এগুলো খানা। হ্যাঁ। আর মালাই টোস্ট মালাই টোস্ট দুটো না প্লেট। না, দুটো দুটো পিসেস দুটো ব্রেড থেকে 4 পোর্শন। বাংলা, বাংলাতে হিন্দি, তুই কি হিন্দিতে বললি? আমি হিন্দি বাংলা মিলিয়ে বলেছি, আমি বুঝতে পারছিলাম না বাংলা বুঝতে পারছি। আচ্ছা, শোনো তাহলে মালাই টোস্ট এক প্লেট দাও, একটা ইন্দোরি পোহা দাও। পোহা এখন হবে না, 12টা পর্যন্ত। যা যা সকালবেলা খাবি পর তাহলে পোহা এখন জলেবি। কি হবে? আপনার আপনি থালি রেডি পেয়ে যাবেন না? থালি তাহলে খা, না না কচুরি মালাই খাবো না। টোস্ট হবে না? থালি না না তোর ওইটা থালি আর মালাই টোস্ট হবে। থালি না না মালাই টোস্ট আছে। মালাই টোস্ট দুটো দাও, দুটো দাও। মালাই টোস্ট না তোর ওইটা মুম্বাইয়া ইয়ে বড়া পাও হবে? তাহলে একটা থাকে, এটা নিয়ে একটা বোম্বাই কাপ। হ্যাঁ হ্যাঁ, মুম্বাইয়া বড়া পাও একটাতে কি করা হবে? ওটা তো এক একটাই থাকে। বড়া পাও একটা প্লেট 40 টাকায় আর কি দেবে রে? একটাই দেবে। তাহলে ওটা দুটো দিন। হ্যাঁ বড় বড় দুটো। বড়া পাও দুটো দাও, এটা একটা দাও, হ্যাঁ? আর 3টে চা দাও। মালাই চা হবে। ওই দেখো আমাদের হিরোইনকে, ছবি তোলা শুরু। ও কিন্তু বেশ কনফিডেন্টলি ফটোগ্রাফার ম্যানেজ করে নিতে পারে। আমি আর মধু দিয়ে খেয়ে নেবো, তো তো কাঁচা লঙ্কা থাকবে না। সেটা আমাদের প্রিয় জিনিস মালাই টোস্ট। আমাদের ছবি তুলছো তুমি নিজেদের ফোনে, একদম সেলিব্রিটি ফিল আসছে, সেলিব্রিটি ফিল। এই বাচ্চা ছেলেটিকে দেখছো, ওর নাম মধুসূদন। আমরা ঢোকার থেকেই কিন্তু হি মেড আস ফিল ভেরি স্পেশাল। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি ইউটিউব করেন? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমি বললাম, হ্যাঁ করি তো, কিন্তু তোমার তো দেখার কথা না, এত পপুলারও আমি না। ও বললো, আমার ফোনে কিছুটা আপনাদের ভিডিও করে নেব। আমরা বললাম, হ্যাঁ ডেফিনেটলি করে নাও। আর দুটো প্লেট দাও। বাহ, হ্যাঁ থালি দেখে কি ভালো লাগছে না? দরকার হলে এরকম নিয়ে যাও। এই যে একটা থালি নিয়ে শেয়ার করা, একটা বড়া পাওকে ভাগ করে খাওয়া, এটার কিন্তু একটা আলাদাই স্বাদ, তাই না? আর এই দেখো, হোয়াট আ সুইট জেস্চার। হঠাৎ করে দেখলাম মধুসূদন একটা স্পেশাল মিষ্টি নিয়ে এলো। বললো, এটার বিল হবে না, এটা আমাদের দিক থেকে। পুরো ইভিনিংটাকেই ও স্পেশাল করে দিল। এটা কি মধুসূদন? কি করে বলো, সেলিব্রিটিকে দেখতে পেলে এরকমই তো হয় না মধু? হ্যাঁ, ওর হাসিটা যা সুইট। কালীগোদাম এই আউটলেটটা নতুন খুলেছে, তাই অনেকেরই জানা নেই, কিন্তু বেশ রিজনেবল। কিন্তু যারা সল্টলেকে থাকো বা আশেপাশে থাকো, এই সুইমিং পুল এরিয়াতে কালীগোদামের এই আউটলেটটা একবার ঘুরেই এসো। আর কিছু না হোক, একটা কুলহার কফি আর একটা মালাই টোস্ট ডেফিনেটলি খাবে, ওটাই কিন্তু বেস্ট ছিল। কি একটা দেখছে মুচকি মুচকি হাসছে মনে মনে, মান মুস্কায়। ছবি দিচ্ছে। বাস, তারপর আর কি, একটা রিকশায় 3 জনে উঠলাম, তারপর সবাইকে ড্রপ করতে করতে বাড়ি চলে এলাম। চলো তাহলে, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।